মাটি অ্যাসিডিক করতে তোমরাও এই পদ্ধতিটা ব্যবহার করতে পারো। আশা করছি ভীষণ ভালো ফল পাবে। আমি যদিও একটু পরেই তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমি কতটা ফল একদিনে পেলাম। এই কাগজের খামের মধ্যে আপনি যেটা দেখতে পাচ্ছেন তা হলো কফি। আসলে কাগজের খামের মধ্যে আনতে হয়েছে কারণ মা দেখলেই বকাবকি করবে। কিন্তু কি করব বলুন, এই অপরাজিতা গাছ আর জবা গাছ আম্লিক মাটি পছন্দ করে বা অ্যাসিডিক মাটি পছন্দ করে। আর এই কফি এই মাটিকে অ্যাসিডিক করতে ভীষণ ভালোভাবে কাজ করে। এমন নয় যে কফি ছাড়া আর কিছু দিয়ে মাটি অ্যাসিডিক করা যায় না, করা যায়, কিন্তু তা অনেক লেন্দি প্রসেস হয়ে যায়। আর কফি একটু খরচা বাড়ালেও খুব সহজেই মাটিকে অ্যাসিডিক করতে পারে। মাটিকে অ্যাসিডিক করার আগে এটুকু তো পরীক্ষা করতে হবে যে মাটিটি আদৌ অ্যাসিডিক করার প্রয়োজন রয়েছে কিনা। সেখানেই কাজে আসবে এই সয়েল পিএইচ মিটার। এখানে পিএইচে অপশানে সেট করে দিলে তারপর যদি এই ডান্ডা দুটোকে মাটির মধ্যে প্রায় 2.5 ইঞ্চি থেকে 3 ইঞ্চি ঢুকিয়ে দেওয়া হয় ভিতরে, তখন দেখা যাবে যে এই মাটিটি কেমন রয়েছে। এই সয়েল পিএইচ মিটার দ্বারা সয়েল পিএইচ ছাড়াও লাইট এবং ময়েশ্চার দুটোই পরিমাপ করা যায়। তবে এখন আমরা শুধুমাত্র সয়েল পিএইচটাকে পরীক্ষা করে দেখব। প্রথমে এই জবা গাছের যে টবটি আছে এখানে আমি 3 ইঞ্চি মতো এই সয়েল পিএইচ মিটারটাকে ঢুকিয়ে দেব। তারপর আমি দেখব যে রিডিং কী আসছে। পিএইচ লেভেল যদি 7-এর বেশি হয়, মানে যদি 8-এর দিকে হয়, তাহলে সেই মাটি কিন্তু ক্ষারীয়। আর যদি 7-এর নিচে হয় তাহলে সেটি আম্লিক। আমাদের অপরাজিতা গাছের জন্য মাটির পিএইচ লেভেল হওয়া উচিত 5.5-এর কাছাকাছি, কিন্তু আমার মাটি 8 দেখাচ্ছে। এখন আমি আপনাদেরকে লাইট দেখাচ্ছি যে লাইট সেন্সার কীরকম কাজ করে, যে গাছ কতটা লাইট পাচ্ছে সেটাও কিন্তু এই সেন্সারের মাধ্যমে দেখা যায়। আসলে সেন্সারের সামনে যে ছোট্ট কাঁচের মতো জায়গাটা আছে সেখান দিয়েও সেন্স করে। এখন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ময়েশ্চার। বাইরে থেকে দেখুন এই মাটিটাকে দেখে কিন্তু শুকনো মনে হচ্ছে, কিন্তু এই মাটির ভেতরে কিন্তু জল রয়েছে, মানে একটুখানি নিচে কিন্তু মাটিতে জল আছে, তাই জন্য এটাকে দেখুন ওয়েট দেখাচ্ছে। ঠিক এমনই কাজের জন্য এই রিডিংয়ের বা এই মিটারটি ব্যবহৃত হয়। এখন আপনাদেরকে আমি পিএইচটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি দেখতে পারবেন 7-এর থেকে বেশি, মানে 8-এর কাছাকাছি কিন্তু দেখাচ্ছে। অর্থাৎ এটি কিন্তু অ্যাসিডিক মাটি মোটেও নয়, কিন্তু আমাকে এটা অ্যাসিডিক করতে হবে। আমি আরেকটি গাছেও এটা আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি। এটা একটি আমার অপরাজিতা গাছ। এই অপরাজিতা গাছের মাটি কিন্তু হওয়া দরকার 5.5-এর কাছাকাছি, অর্থাৎ এর সয়েল পিএইচ ব্যালেন্স যেটা সেটা 5.5-এর কাছাকাছি হওয়া দরকার। এটি কিন্তু আমার 8কে দেখাচ্ছে, মানে এটি ক্ষারীয়। তাই এই মাটিতে কফি গোলা জল দেওয়া ভীষণভাবে দরকার। তাহলে কি এই গাছটি নিজের পছন্দ মতো একটি মাটি পাবে। তবে যদি এই মিশ্রণটি প্রথমবারের জন্য ব্যবহার করা হয় তাহলে একটু কম থেকে শুরু করাই ভালো। আমি যেমন প্রায় 10 থেকে 15 গ্রাম মতো কফি ব্যবহার করেছিলাম প্রায় 6 লিটার থেকে 7 লিটার জলে। প্রথমে অল্প জলে ভালো করে গুলে নিয়ে সেটিকে পরে আরও বেশি জলের মধ্যে দিয়ে ভালো করে গুলে নিয়ে তারপরে এটিকে গাছে আমরা প্রয়োগ করব। আমরা এই জন্য অল্প থেকে শুরু করব যাতে গাছ অনেকটা পরিবর্তন একসাথে না বুঝতে পারে, তাতে গাছের ক্ষতি হতে পারে। সেই জন্য মাটিকে ধীরে ধীরে অ্যাসিডিক করাটাই শ্রেয়। এখন আমার গাছগুলো প্রথমবারের জন্য কফি খাবে। মাটি অ্যাসিডিক করতে তোমরাও এই পদ্ধতিটা ব্যবহার করতে পারো। আশা করছি ভীষণ ভালো ফল পাবে। আমি যদিও একটু পরেই তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমি কতটা ফল একদিনে পেলাম। যে সময়টা আমি এখন দিচ্ছি সেটা হচ্ছে সকালবেলা, এই 9:30 বাজছে বোধহয়। আমি কিন্তু বিকেলবেলায় আবার এটাকে পরিমাপ করে তোমাদের দেখাবো যে কতটা পরিবর্তন এলো। তাই সঙ্গে থাকবে, এই ভিডিওটাতেই আমি এটা দেখাবো। এখন বিকেলবেলা, মাটি অনেকটা জল শোষণ করে নিয়েছে, আর এখন আমি আবার সয়েল পিএইচ মিটারটা দিয়ে কিন্তু মেপে নেব যে কতটা পার্থক্য এলো। প্রথমে এটাকে সয়েল পিএইচের দিকে সিলেক্ট করে নিলাম। এবার এটাকে ঠিক সেই রকমভাবেই মাটিতে বসিয়ে দেবো। যে জায়গাটায় বসিয়েছিলাম তার ঠিক একটু পাশেই কিন্তু আমরা এটাকে বসাবো, যাতে রিডিংটা বোঝা যায় যে আগে কতটা ছিল এবং এখন কতটা। এখন কিন্তু দেখো আগে যেটা 8-এর কাছাকাছি ছিল এখন সেটা কিন্তু 7কে ছেড়ে আরও কমের দিকে আসছে। মানে একদিনের এই কফি দেওয়াতেই কিন্তু অনেকটা কাজ এসছে। প্রতি মাসে যদি একবার করেও দেওয়া হয় তাও 2 থেকে 3 মাসের মধ্যে আমাদের যতটা প্রয়োজন আমরা কিন্তু ততটা নিয়ে চলে আসতে পারবো এই মাটির অ্যাসিডিক এই ধর্মকে। দেখো নিজে থেকে কাঁটাটা কিন্তু উঠে 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 আসছে। আমলিক কিন্তু অলরেডি হয়ে গেছে, প্রায় 6.5-এর কাছাকাছি চলে এসেছে। মানে এটি আমলিকেই এখন বলা চলে। আরও যে সমস্ত গাছের মধ্যে আমি এই কফি গলা জলটাকে প্রয়োগ করেছিলাম তার মধ্যেই অপরাজিতা গাছও একটা। চলো এটাকেও একটু পরীক্ষা করে দেখি যে এটা কতটা দেখাচ্ছে। দেখো এটাও কিন্তু 8 ছিল, মনে আছে একদম পুরো 8 ছিল এটা, সেখানে এটি কিন্তু
7-এর ঘরে চলে এসছে। মানে একদিনেই অনেকটা এই মাটি আমলিক হয়েছে। হ্যাঁ, রোজ জল দিলে একটু একটু করে হয়তো আমলিক ব্যাপারটা কমে যেতে পারে, কিন্তু যদি প্রতি মাসে একবার করে দেয়া হয় তাহলে 3 মাসের মধ্যে কিন্তু এই মাটি যতটা এই গাছগুলোর প্রয়োজন অ্যাসিড হওয়া মানে অ্যাসিডিক হওয়া ততটাই কিন্তু হয়ে যাবে। আশা করছি আমার এই বানানো ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, যদি কিছু নতুন শিখে থাকো এবং দেখে থাকো, তাহলে আমার এই পেজটিকে বা আমার এই চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। নতুন চ্যানেল, নতুন নতুন কিছু চেষ্টা করছি। আশা করছি আগামী দিনে আরও অনেক কিছু তোমাদেরকে দেখাতে পারবো এবং তোমাদের কাছ থেকেও অনেক কিছু শিখতে পারবো। সাথে থেকো, ভালো থেকো। এভাবেই চলবে আমাদের গ্রিন আড্ডা।